আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত সুদী, সম্মানিত ওলামা ইকরাম, আমার সমবয়সী যারা আছেন, মুরব্বী যারা আছেন, পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। মহান মাবুদের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। 2 দিনব্যাপী ইসলামী মহতী সম্মেলনের এই দোয়ার মাহফিলে আল্লাহ পাক হাজির করেছেন। এ দুনিয়ার অনেক কাজ, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্যে আশেক পাগলদের এই জিকিরের মাহফিলে, দোয়ার মাহফিলে হাজির হতে পেরেছি। এই জন্য কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর কারোর প্রশংসা নাই। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা আলিফ লামে ইস্তেগরাকি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসমানের মালিক, জমিনের মালিক, সারে কায়নাতের মালিক, মহাবিশ্ব পৃথিবীর মালিক যিনি, এবং অস্তিত্বে যাহা আছে তাহার মালিক, চোখে দেখি তার মালিক, চোখে দেখি না যাহা অনন্ত শূন্যতার মধ্যে আছে তাহা তার মালিক। মহান মাবুদ রব যিনি পালনকর্তা, লালন পালন করেন, সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পরে লালন পালন করেন। রব মানে পালনকর্তা। সৃষ্টি এক জিনিস, সৃষ্টিকর্তা এক জিনিস, আর রব আলাদা একটা ব্যাপার। কবরে 3টি প্রশ্ন করা হবে। মার রব্বুকা, কবরে প্রশ্ন করা হবে না তোমার সৃষ্টিকর্তা কি। কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি। এই গরমের মধ্যে বাতাস কে দিছেন? এই শীতের দিনে এই শস্য, শীতের মধ্যে যা দরকার দেহের জন্য, এই শস্য জন্মায় দিলেন কে? এই কাঁঠাল, এই আম, এই লিচু, রাত্রিতে শক্ত বিছানায় শুইতে পারবেন না, তুলার ব্যবস্থা কে করলেন? তুলা গাছ। সকল কিছুর সমস্যার সমাধান মিটাইয়া তারপরও আল্লাহ পাক বলেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সদা ব্যস্ততার মধ্যে, সদা কাজে নিয়োজিত বান্দা তোমার জন্যে। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। অতএব হে জিন ও ইনসান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই যে হৃৎপিণ্ডের এই বাম কিরানায় অবিরাম আসো প্রহরায়, গজল শুনলেন, তুমি জেহালে রেখেছো খোদা, খোদা হাজারো শুকরিয়া। কবরে প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রব কে। এখানে তোমার সৃষ্টিকর্তা কে এটা না। সৃষ্টিকর্তা অনেক জিনিস সৃষ্টি করলে, অনেক জিনিস বানালে সে সেটার বানানেওয়ালা হয়, রব হয় না। রব হইতে গেলে আপনাকে রেজেক দিতে হবে। রব হইতে গেলে আপনার অক্সিজেন সাপ্লাই দিতে হবে। রব হইতে গেলে এই দিন রাত্রির বৈপরীত্য করতে হবে। রব হইতে গেলে অনন্ত শূন্যতার মধ্যে এই চাঁদ তুলে ধরতে হবে। চাঁদের আকর্ষণের কারণে জোয়ার এবং ভাটা হচ্ছে। রবের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। খালেকের ব্যাখ্যা এক কথায় পারবেন, রবের ব্যাখ্যা পারবেন। এই জন্যে মার রব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ। এই জন্যে সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে সব রব্বুল আলামিন, মহাবিশ্ব পৃথিবীর মালিক যিনি রব,
তার সমস্ত প্রশংসা। যেরকম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রশংসা করি মহান মাবুদের যে অবস্থায় তিনি রাখছেন। সুবহানাল্লাহ। এই যে গজল শুনলেন, আপনার একটা খোরাক হয়েছে না? ভালো লাগছে না? আমাদের মানিকগঞ্জ দরবার শিবে যারা গজল গান, বড় মানুষও গান, ছোট বাচ্চারাও গান, তা আমরা অনেক আত্মতৃপ্তি পাই, আত্মার মধ্যে অনেক তৃপ্তি পাই। যারা কথা বলেন, বয়ান করেন, অনেক ভালো লাগে আমাদের। যারা গজল গান তাদের আমি একটা গজল শিল্পী কাফেলা আমি করছি, গজল শিল্পী কাফেলা করছি। এইটা তাদের নামগুলো আমার ডায়েরির মধ্যে লিখতেছি। ইনশাআল্লাহ তাআলা তাদের সম্মানের জন্য আমার নিয়ত ইনশাআল্লাহ তাআলা আছে। বড়দের মধ্যে আমারও ডায়েরিতে তাদের নাম লিপিবদ্ধ করতেছে। মাদ্রাসার ছাত্রদের মধ্যে, বাহিরে মুরিদদের মধ্যে যারা আসলে কিছু পরিবেশন করে আমাদেরকে আপনারা আত্মার তৃপ্তি দেন, ভালো লাগে, রাসূলের প্রতি মহব্বত বাড়ে, আল্লাহর প্রতি বিশ্বাসের অনেক কিছুই আপনারা পরিবেশন করে থাকেন। এই জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেউ ভালো কোনো কিছু দেখেন, বুঝেন, পারেন, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আপনি কি তার জন্য আলহামদুলিল্লাহ বললেন? আল্লাহর জন্য করলেন। তা আল্লাহ এই যোগ্যতা তারে দিছে, এই যোগ্যতা আল্লাহ পাক তারে দিছেন। কোরআনুল কারীম কত সুন্দর তেলাওয়াত হয়, আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচেয়ে বড়। এ কথা শ্রোতারা বলে, আল্লাহ পাক বলেন যে এই কারীর কেরাতের কারণে এত মানুষ, অডিয়েন্স যারা আছে তারা আমাকে বলল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যাও তোমরা সবচেয়ে বড় হয়ে যাবে, সমাজে তোমরা বড় হয়ে যাবে। আল্লাহু আকবার বললে আল্লাহ তারে বড় বানাবে, এটা বিজ্ঞানের থিওরি। এ কথা যখন বলবেন আল্লাহু আকবার, এ কথা চলে যাবে, চলতে 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 যেখানে যাওয়ার দরকার ওখানে যাবে, ধাক্কা লাগবে, এটা আবার ঘুরে এসে আপনাকে বড় বানাইয়ে দেবে। সুবহানাল্লাহ। আরশে আজিমে মালায়ালা ফেরেশতাদের পাখার মধ্যে খটখট করে ধাক্কা লাগবে। তারা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিবে। আল্লাহ বলবেন যে এই ফেরেশতারা যাও, এই লোকটা আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আমার জিকির করে, তোমরা যাও অন্যান্য মানুষ যারা আছে তাদের আশেপাশে, তারা যেন এই লোকটাকে সম্মান করে কলবের মধ্যে সেই কথাগুলি উদয় করে দাও, এবং তাদের কি কাজগুলি আছে, বিপদগুলি আছে, কাজগুলিকে সমাপ্ত করে দাও। আজ আমরা যারা আল্লাহকে বিশ্বাস করছি, প্রত্যেকটা পদে পদে আমরা আল্লাহরে স্মরণ করি, পদে পদে আমাদের নাজাতের মুক্তির একটা লাইন আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই অফুরন্ত নিয়ামত, এখানে কেরাত পরে আপনি শুনতেছেন, এটা একটা নিয়ামত। আপনি শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কেরাত, এত সুন্দর বক্তব্য, আলাপ আলোচনা, কোরআনের কথা, আপনি হাম, নাতে রসুল, আধ্যাত্মিক জগতের গজল পরিবেশন হচ্ছে, এটা কি আল্লাহ পাক তার দিয়া, কণ্ঠ দিয়া আপনাকে আনন্দিত করলেন, শুকরিয়া আদায় করবেন না? এটা ভালো একটা সুসন্তান পাইছিলেন, শুকরিয়া আদায় করবেন না? ভালো একটা স্ত্রী পাইছিলেন, শুকরিয়া আদায় করবেন না? নাকি তারা লাঠি দেয় বাইরে একদম? তারা আপনি না খাইলে সে খায় না, পুরা চাষা ভাতগুলি নিজে খায় আপনার স্বামী আপনার জন্যে ভালো ভাত করে বাইরে রেখে দেয়, মাছ ভাজাটা আপনার জন্য রেখে দেয়, আপনি শুকরিয়া আদায় করবেন না? আপনি বাহির থেকে আসেন, ঘরের মধ্যে জিনজিরটা টোকা দেন, এই দরজা খোলো, এত দেরি হয়ে গেল, জানো না আমি অফিস থেকে আসছি। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আরে কাফেররা যা বলে বলুক, বলতে দেন, আপনি ধৈর্য ধারণ করেন, সুকৌশলে ভালো সৎ ব্যবহার, অমায়িক নরম কথা দিয়া তাদেরকে আপনি দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। কাফের শত্রু, তাদের জন্য আল্লাহ পাক এই কথা বলছেন, তার রাসূলকে বলছেন আল্লাহ পাক, হে রাসূল ওকে ঠ্যাঙ্গান, ওকে বাঁকা দেন, এটা কি বলছেন? তা তো বলেনি নেই, অন্য অক্ত বলছেন
ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। হে রাসূল, আপনি সাহাবাদেরকে বলেন, যারা বুতপরস্তি করে, প্রতিমা পূজা করে, এই পূজা যারা করে তাদের মূর্তিগুলিকে আপনার সাহাবারা বকা যেন না দেয়, গালমন্দ যেন না করে, আপনিও করেন না। তাহলে পরে তারা তো আমি আল্লাহকে অজ্ঞতাবশত আমি আল্লাহকেও তারা গালি দিবে। ইসলাম কত সুন্দর, কত ব্যালেন্স! সুবহানাল্লাহ। ভালো স্ত্রী পাইছেন, নাউজুবিল্লাহ। ভালো মেয়ে পাইছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাকে সুবহানাল্লাহ কইবে। সুবহানাল্লাহ তো কই মেনি না, গোপনে গোপনে বাপে বুদ্ধি খাতায় সব পোলারে লিখে দেয় আর মেয়েটারে বঞ্চিত করে। এই ধরনের সামাজিক কুসংস্কার থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহু আকবার। হাত নামান। নিঃসন্দেহে জান্নাতি হবেন তখন যখন কন্যা সন্তানকে পছন্দ করবেন, আদর স্নেহ করবেন। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম নারী জাতি কন্যা সন্তানের অধিকার প্রতিষ্ঠা করেছে। নারী এবং পুরুষের সমান অধিকার ইসলাম দেয় নাই, বরং নারীর অধিকার বেশি দিছে। সুবহানাল্লাহ। সমান অধিকার কথা বলে যারা বলি আওড়ায়, তারা অত্যন্ত বিশাল ভুলের মধ্যে তারা আছে। তারা নামেই মুসলমান, কোরআন তেলাওয়াত করে নাই, হাদিস শরীফ তারা তেলাওয়াত করে নাই। তারা এই কন্যা সন্তান পিতার সংসারে 2 টাকা পাইলে পায় 1 টাকা। সূরা নিসার মধ্যে দেখে 1 টাকা পায়, অর্থাৎ 1 অংশ পায়। স্বামীর সংসারে কন্যা সন্তান যখন আছে, স্বামীর সম্পত্তির 2 আনা সম্পত্তির মালিক। তাহলে ইসলাম ঠকাইছে কোন জায়গায়? এটা কি তারা বলে? তারা না বলে মুসলমানদের মনটাকে দুর্বল করে দেয়। ইসলামের সঠিক আইন করা নাই, আমরা হলো নারীর অধিকার প্রতিষ্ঠা করতেছি। কি হয়? মেয়েরা পাবে 1 টাকা, কি কারণ? তাদের 2 টাকার ব্যবস্থা করি। মেয়েরা যে স্বামীর সংসারে 2 আনা পায়, এটা বললা না? কথা ঠিক কিনা? অতএব এই ধরনের কথা আলাপ আলোচনা শোনার থেকে বিরত থাকতে হবে। কোরআনের চর্চা, হাদিস শরীফের চর্চার মধ্যে আপনারা নেমে যান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত নিয়ামতগুলি লা তুহসুহা, তাহলে এই গণনা করে শেষ করতে পারবা না যেহেতু, কাজে কও সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। দোয়া মোনাজাত হবে। যারা নতুন আসছেন, ফজরের সময় যারা আসছেন, একটা মোনাজাত দোয়া হয়েছে। পর্দার আড়ালে মেয়েরা যারা আছেন, এখানে একজন পাইলাম 20,000 কলমা শরীফ পড়ছে। এক মেয়ে একটা কোরআন শরীফ খতম দিচ্ছে, আর একজনে 10 লক্ষ কলমা শরীফ পড়ছে। এই দোয়ার মাহফিলকে কেন্দ্র করে আপনারা তো 10,000 পড়ছেন, কিন্তু 10 লাখের সওয়াব আপনি পাইতেছেন, যেহেতু এখানে আপনি আসছেন। কোটি কোটি কালেমা শরীফ, কয়েক হাজার কোরআন শরীফ খতম, 5 লক্ষ বার কালেমা শরীফ পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন 1 লক্ষ বার, আল্লাহ বিসমিল্লাহ শরীফ পড়ছেন 50,000 বার, লা হাওলা 50,000 বার, আলহামদুলিল্লাহ। এই যে এই পাগলটা পড়ছে আলহামদুলিল্লাহ। আর আমি এই কয়দিন পরে আমি পড়ছি বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ একটা ইসম আজম, জেনে রাখেন। আস্তাগফিরুল্লাহ আর দরুদ শরীফ পড়ছি, আর সূরা ফাতিহার আমল করছি, আর 1 খতম কোরআন শরীফ দিছি। এই দোয়ার মাহফিল আমি সবচেয়ে কম পড়ছি আর কি, লেখা রাখি না। সবচেয়ে কম একজনের লিস্টে পাইলাম আর কি, নাম রুবায়াত সিদ্দিকা। আমার যে স্বাস্থ্য ভাই, আপনার আম্মার আপন ভাই, তার হলো মেয়ে, ও ভালো অনেক আমলদার। রুবায়াত সে পড়ছে হলো সূরা ফাতিহা 1000 বার, সূরা ইখলাস 1000 বার, কাফিরুন 1000 বার, জিলজাল 1000 বার। বোধহয় আমার বয়ান শুনছে, তার কারণ সূরা কাফিরুন, সূরা জিলজাল পড়লে কোরআন শরীফের অর্ধেক পড়া হয়ে যায়, সূরা ইখলাস পড়লে 1/3 হয়, সূরা কাফিরুন পড়লে সূরা কোরআন শরীফের 1/4 হয়।
তো পুরা কোরআন শরীফ শেষ। সূরা দুখান 500 বার, 500 বার। সূরা মুলক 500 বার, দরুদ শরীফ 1 লক্ষ বার, আয়াতুল কুরসি 1000 বার। এর তুই তো উইরা যাবি গেরে। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 1 লক্ষ বার, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1 লক্ষ বার, বিসমিল্লাহির রহমানির রহিম 1 লক্ষ বার ধর, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ আযীম 1 লক্ষ বার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 40,000 বার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক 40,000 বার, সূরা বাকারার শেষ দুয়া শরীফ আমানার রাসূল 1000 বার, সূরা তওবার শেষ দুয়া শরীফ 1000 বার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 1 লক্ষ বার, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, সাংঘাতিক করে 40,000 বার, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা 1 লক্ষ বার, কুরআনুল কারীম 1 বার খতম, সুবহানাল্লাহ 50,000 বার, আলহামদুলিল্লাহ 50,000 বার, আল্লাহু আকবার 50,000 বার। এটা মনে হয় এই দোয়ার মাহফিলে ফার্স্ট হয়ে গেছে। অনেক লিস্টে আছে, তবে এটা প্রথম স্থান অধিকার করে। এটা গাইতে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যে বোন, আপনার আমার বড় বোন 2.5 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আমার কাছে বলছে, লিখে দিছে। আপা জোড়া কালিয়া কিলো 7,33,000 লা হাওলা। মাসুদের আম্মা লিখে দাও আপা, 2.5 লক্ষ বার কলমা শরীফ। হ্যাঁ, এটা যে বেদুবার যে কালিয়া ও বেদুবা কোরআন শরীফ 15 বার কোরআন শরীফ খতম দিয়েছে, 15টা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7,33,000, বিসমিল্লাহ শরীফ 6 লক্ষ, দোয়া ইউনিস 1 লক্ষ, সুবহানাল্লাহ 1 লক্ষ, দরুদ ইব্রাহিম দরুদে তাজ 12,000, আয়াতুল কুরসি 800 বার। এর আগে বাইতে সংসারের কাম বাদ দেবেন, এই নেই করছে খালি। আর সবচেয়ে বড় শুকরিয়াদের ভাষা নাই, যখন যেটা ইশারা পান আপনারা তাই করেন আলহামদুলিল্লাহ। তাহলে কত কোটিবার হয়েছে এইটা। হ্যাঁ, আনন্দই লাগতেছে আর মন খুব ভালো লাগতেছে আমার। কত মানুষের রুহু যে এখানে আছে, উপস্থিত হওয়া শুরু হয়ে গেছে গতকাল রাত্রি থেকেই আসতেছে। শুনে বিদেশ থেকেও আসছে রুহু, বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে, অন্য জায়গার থেকে, ভারত থেকেও আসছে রুহু। আর সিস্টার সাবিয়া তরিকার যিনারা আছেন দিকপাল, তারা তো উপস্থিত হয়েছে। কনফারেন্স হচ্ছে যেরকম সুবহানাল্লাহ, এবং সেই দোয়া মহান মাবুদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা নূরের চাদরে নিয়ে যাবে। যারা যে আমল করছেন, আমলের জন্য প্রত্যেকটা মানুষের আমলের জন্য এক একটা রাস্তা তৈরি হয়ে গেছে। ওই রাস্তাতে ওই আমলগুলি যায় আরশে আজিমে। ওই লোকটার মৃত্যুর পরে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখন রাস্তাটা তখন কান্নাকাটি শুরু করে। হাদিস শরীফে পাইছে, দেখেন আপনারা আছে। আরো অন্যান্য যারা লাখ কলমা শরীফ দরুদ সালাম পাঠ করছেন, স্টেজে পাঠিয়ে দেন লেখে লেখে। এখানে সব বন্দি করা হচ্ছে, পিন আপ করা হচ্ছে। এখানে যাদের নাম, এখানে কত কি পড়ছেন এখানে দিয়ে দেন। যদি দিতে না পারেন, মোনাজাত দোয়ার সময় তারা নিয়ত করেন, এই দোয়ার মাহফিলে যারা আসছে আল্লাহ তাদের আমলনামা দিয়ে দাও। আপনাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, তাদের আমলনামায় চলে যাবে। এখানে আমার দাদা দাদি, তাদেরকে উদ্দেশ্য করেন আজকের এই দোয়ার মাহফিল, তাদের কবরে রুহুর উপরে চলে যাবে। আপনারা নিয়ত করেন। মানিকগঞ্জ দরবার শরীফে আমার পিতামাতা, আমার মুর্শিদ সেখানে শায়িত আছেন, ওখানে যেনারা শায়িত আছেন তাদের রুহুর উপরে রেসানি করলেন। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন, আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছেন, যারা আসতে পারেন না দোয়ার মাহফিলে অসুস্থ অবস্থায়, তাদের রুহুর উপরে তাদের আমলনামাও এগুলা আপনি পাঠিয়ে দিলেন। নিঃসন্দেহে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করে নেবেন আশেক পাগলদের দোয়া এবং মোনাজাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। সকলে আমরা গায়ে গায়ে ডান হাতে ধরি, গোনার জন্য তওবা হবে, নিয়ত করেন। আমি এখন গোনার জন্য তওবা করে নিলাম, বায়াত বা মুরিদ হয়ে গেলাম। দূরে যারা আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন, দূরে থেকে নিয়ত করবেন, আমি এখন বায়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं
ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा। उफ़व्विदु अम्री इलल्लाह इन्नल्लाहा बसीरुम बिल इबाद। अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फज़लिक या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बी अला दीनिक। अल्लाह জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ছোট বড় গুনাহগুলি যা কিছু করেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মাফ করে দাও, এই মাহফিল কবুল করে নাও আল্লাহ, এই দোয়ার মাহফিল কবুল করে নাও। কোটি কোটি কলমা শরীফ দুরূদ সালাম কোরআন শরীফ খতম যারা করেছে, মেয়েরা যারা কোরআন শরীফ খতম করেছেন দুরূদ সালাম পাঠ করেছেন, আরো আমলগুলি যা করেছেন পুরুষরা যারা করেছেন, আল্লাহ আমরা যারা এই দোয়ার মাহফিলে শরীক হইলাম যত আমলগুলি আছে আমলের হাদিয়াটুকু আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যিনারা ইন্তেকাল করেছেন তাদের রুহের উপরে তুমি পৌঁছায়া দাও। এইখানে যার উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন করা হয়েছে আমার দাদা দাদি আত্মীয় স্বজন আরো যিনারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সেই সঙ্গে পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যিনারা আশেপাশের যিনারা আছেন ইন্তেকাল করেছেন, বিশাল এই দোয়ার মাহফিলে যেই রূহগুলি একত্রিত হয়ে গেছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও। তাদের আমল নামায় এই দোয়ার মাহফিলের হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন ইন্তেকাল করেছেন মাওলা তাদের রূহের উপরে এই দোয়ার মাহফিলের হাদিয়া তুমি পৌঁছায়া দাও। কোরআন শরীফ খতম করেছি আল্লাহ, দুরূদ সালাম পাঠ করেছি, লাখ কালেমা শরীফ পাঠ করেছি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর উসিলা করে বিপদ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ, পারিবারিক অশান্তি আল্লাহ তুমি দূর করে দাও, অভাবের মধ্যে যারা আছে অভাব তুমি মোচন করে দাও, চাকরি বাকরির সমস্যার মধ্যে যারা আছি একটি চাকরির সন্ধান তুমি মিলাইয়া দাও, বেকার অবস্থার মধ্যে যারা আছি বেকারত্ব আল্লাহ তুমি দূর করে দাও, মাতার স্মৃতিশক্তি যাদের নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি ফিরাইয়া দাও, পিতা মাতার ফরমা বরদার তুমি বানাইয়া দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছেন পর্দার অন্তরালে আয়লা পুরুষদের মধ্যে যারা হাত তুলেছেন ছোট্ট বন্ধুরা যুবক বন্ধুরা মুরব্বী ইকরাম হাফেজ কারি ওলামে ইকরাম ওলামে দিন জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলি উসিলা করে মাহফিলকে কবুল করে না। আল্লাহ পর্দার আলমীরা যারা আছেন মনের দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও, মেহেরবান হয়ে যাও, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও, আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। যেই সংসারে কন্যা সন্তান আছে বিবাহ দিতে পারে না একটা সৎপাত্রের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ, যার ঘরে কোনো সন্তান আদি নাই একটা সন্তান দিয়া ওই মায়ের কোলটাকে তুমি ভরে দাও, মেহেরবান হয়ে যাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। এই আশেক পাগলদেরকে সাথে নিয়া আমার মুর্শিদকে সাথে নিয়া হাসরের ময়দানে একসঙ্গে হাসর হওয়ার তৌফিক তুমি এনায়েত করে দাও আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন থাকতে পারি আল্লাহ এই ব্যবস্থা তুমি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।